এবং দুঃখজনক হলেও সত্য যে তালাকের আপনার সিরিয়ালটাও বাড়তেছে এবং দাম্পত্য জীবন চলার পথে যে আপনার টুলসগুলার প্রয়োজন, যে মেকানিজমটা আপনার প্রয়োজন, এগুলো না জানার কারণে দেখবেন যে অনেক সময় সম্পর্কটা শেষ হয়ে যায়। কিভাবে আমরা সম্পর্কটাকে আবার আমরা জোড়া দিতে পারি, এটাই হচ্ছে আমাদের কাজ। বিয়ে শাদিতে কোনো ধরনের চ্যালেঞ্জেসের সম্মুখীন যদি হন, তাহলে বেস্ট হচ্ছে একজন কোয়ালিফাইড ইমাম বা আলিমের কাছে গিয়ে জিনিসটা আরো ভালো করে বুঝে নেওয়া। এখন বিবাহের কথা বললাম, তো অন্য সাইড না বললে হয় না। যেহেতু আপনি ডিল করেন কাউন্সিলিং, ম্যারেজ এবং তালাক রিলেটেড, তাহলে এই বছর উইদাউট গোয়িং ইনটু টু মাচ ডিটেল, আপনি যেহেতু নিকাহ ডিল করেছেন, বিয়ে ডিল করেছেন, তো তালাকের সাইডটা কিভাবে আপনি ডিল করেছেন এবং কম্প্যারিজন টু ম্যারেজ অ্যান্ড তালাক, হোয়াটস ইউর টেক অন ইট? জি, মোহতারাম জাযাকাল্লাহু খাইর। উভয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এবং জরুরি। বিবাহ তো হচ্ছে একদিকে মাশাআল্লাহ এভরিডে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, জোহরে হচ্ছে একটা, বিকালে হচ্ছে একটা, কিন্তু দ্য ডার্ক সাইড যেটা, এবং দুঃখজনক হলেও সত্য যে তালাকের আপনার সিরিয়ালটাও বাড়তেছে, which is very sad, এবং আমাদের কমিউনিটি, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিকে এফেক্ট করছে। বিশেষ করে আপনার ইয়াং যারা বিটুইন দ্য এজ অফ 20 and 30, আমি বললাম যে এই এইজ গ্রুপে আপনি দেখবেন যে বিবাহ করার জন্য আগ্রহী মাশাআল্লাহ অনেকেই, কিন্তু অপরদিকে আপনি দেখবেন বিবাহের যে একটা রেসপন্সিবিলিটি রয়েছে এবং দাম্পত্য জীবন চলার পথে যে আপনার টুলসগুলার প্রয়োজন, যে মেকানিজমটা আপনার প্রয়োজন, এগুলো না জানার কারণে দেখবেন যে অনেক সময় সম্পর্কটা শেষ হয়ে যায়। এবং দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর একটি ওয়াশিরুহুন্না বিল মারুফ, পরস্পর মহব্বতের মধ্যে এই যাত্রাটা শুরু হবে, এটাকে আর সংরক্ষণ করতে গিয়ে স্বামী ফেইল করেন, না হয় স্ত্রী ফেইল করার কারণেই দেখবেন যে সেপারেশনটা হয়ে যায়। তো আমি তো রেগুলার সেটা ডিল করছি, বিশেষ করে আপনার কেসগুলো তো নিয়ার এনাফ সপ্তাহে কয়েকটা নিতেই তো হয়, আপনার এগুলা ডিল করতেছি আমরা। তো সেটা উদ্দেশ্য না যে আমাদের সেপারেশন মোহতারাম, উদ্দেশ্যটা হচ্ছে রিকনসিলিয়েশন, কিভাবে আমরা সম্পর্কটাকে আবার আমরা জোড়া দিতে পারি, এটাই হচ্ছে আমাদের কাজ এবং আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্টটা অনেক ক্ষেত্রে ভালো আলহামদুলিল্লাহ। অনেক সময় বুঝের অভাব। তার মানে হচ্ছে আপনার কথার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম যে এইরকম যদি কেউ মানে বিয়ে শাদিতে কোনো ধরনের চ্যালেঞ্জেসের সম্মুখীন যদি হন, তাহলে বেস্ট হচ্ছে একজন কোয়ালিফাইড ইমাম বা আলিমের কাছে গিয়ে জিনিসটা আরো ভালো করে বুঝে নেওয়া, সো দ্যাট দের ইজ এ হোপ দ্যাট হয়তো তার যে সমস্যাগুলি চলছে ফেরত হতে চলে আসতে পারেন ইন দ্য রাইট ট্র্যাক। এটাই বাস্তবতা মোহতারাম। কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে, বিবাহের আগে বিবাহের যে দায়িত্বগুলো রয়েছে, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, দাম্পত্য জীবন যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে চালানোর জন্য যথার্থভাবে যে সমস্ত মেকানিজমের প্রয়োজন, যে সমস্ত সম্বলের প্রয়োজন, টুলসের প্রয়োজন, এগুলো কিভাবে আমি অর্জন করতে পারি সেটা বিবাহের আগে আপনাকে জেনে নিতে হবে। আপনি হজে যাবেন, হজটাকে পরিপূর্ণভাবে আঞ্জাম দিতে গিয়ে আপনাকে পড়তে হবে। পূর্ব শর্ত হচ্ছে নমাজের জন্য আপনাকে জানতে হবে কিভাবে আপনি নমাজটা পড়বো। আর যদি আপনি না জানেন, আপনার নমাজটা হবে না। আপনি আপনার কর্মস্থলে যখন আপনি কাজে যান, ইউ নো হাউ টু ওয়ার্ক, আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে। আপনি এমনি গিয়ে যদি এখন মেশিনে হাত ধরেন আর কোনো ট্রেনিং না থাকে, সেটা তো হবে না, অ্যাক্সিডেন্ট হবে। ফলে বিবাহটা হচ্ছে আপনার লাইফ লং জার্নি, সেটাকে সাস্টেইন করার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য আপনাকে অফকোর্স যে সমস্ত জিনিসের প্রয়োজন, যেগুলো হচ্ছে প্রি কন্ডিশন, পূর্ব শর্তগুলা, যেগুলো আপনার না থাকলে বিবাহটা টিকবে না, সেগুলো আপনি বিবাহের আগে জানবেন। আপনি একজন আলিমের সাথে বসেন, না হয় প্রি ম্যারেজ একটা কোর্স করেন, যাতে করে ইউ ক্যান আইডেন্টিফাই, আপনি জেনে যাবেন যে বিবাহটা মাশাআল্লাহ এটা সুন্দর যাত্রা, মাঝে মধ্যে দের ইজ টার্বুলেন্স, সমস্যা হতে পারে, কিভাবে এগুলাকে আমি ট্যাকল করতে পারি। এটা তো বলিউড আর হলিউড ফিল্ম না, যেখানে সব শেষে সবকিছু ঠিক হয়ে যায় এবং গ্ল্যামারাস দেখানো হয়। বাট দ্য রিয়েল এন্ড রিয়েল লাইফের মধ্যে তো পার্থক্য আছে। সো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর চ্যালেঞ্জেস। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর।